আওয়ামী লীগের ঠাঁই নাই, কোন লীগের ঠাঁই নাই। এবং আমি বুঝতে পেরেছি হাসিনা যে স্বৈরাচার। আপনি যেই হন, আপনি আমাদের ভাই হন, সহযোদ্ধা হন, আমরা আপনাকে ছেড়ে দেব না। দালালরা হুঁশিয়ার, সাবধান, জুলাইয়ের যোদ্ধারা এখনো বেঁচে আছে। তোমরা দালালি করে টাকা খেয়ে রক্তের সাথে বেইমানি করতে পারো, আমরা রক্তের সাথে বেইমানি করব না। যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, যে কোনো দেশ আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়, আপনারা রুখে দেবেন তো ইনশাআল্লাহ? যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আওয়ামী লীগের কোন রাজনীতি করার সুযোগ নাই। জুলাইয়ের 34 জুলাইয়ের কোটি কোটি জনতার রক্তের মধ্য দিয়ে যেই আমাদের বাইরে রক্ত দিয়েছে, 2000 বাইরে শহীদ হয়েছে, সেই সব রক্তের মাধ্যমে রক্তের লাল রং দিয়ে খুনি লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে লাল কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা বলে দিচ্ছি, আমরা চান দিব কিন্তু জুলাই দিব না। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন না করতে চান, তাহলে এখনো সময় আছে, রাজপথে নেমে আসুন। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আমরা জানতে চাই বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আমরা জানতে চাই জামাত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আমরা জানতে চাই ইন্টারিয়াম কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আমরা জানতে চাই সেনাবাহিনী কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আজকের সমাবেশ থেকে আমরা প্রশ্ন করতে চাই, ওই গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই ধরনের কোনো দ্বিতীয় ভাবার সুযোগ নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনার প্রতি আস্থা রেখেছি, এই আস্থা আমরা সামনেও রাখতে চাই। আমরা জানি আপনি চেষ্টা করছেন, কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র আপনার পথকে বারবার পিছিয়ে করছে। আমরা আপনাকে আশ্বস্ত করছি, আমরা জুলাইয়ের যোদ্ধা আপনার সাথে আছি। আমরা এমন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের প্ল্যাটফর্মটি বিলুপ্ত হবে। আমাদের প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। একটা যুদ্ধ হয়েছে আবারও 2024 সালে, সেটা আমরা সবাই জানি। তারপর সেখানে আমিও উপস্থিত ছিলাম এবং আমি বুঝতে পেরেছি হাসিনা যে স্বৈরাচার। যে হাসিনা আমাদেরকে কিভাবে রাজাকার বলেছে, যে রাজাকারের রাতে বুটিটা, তাহলে মুক্তিযোদ্ধারা কিছু পাবে না, এরকম ভাবে আমাদের বলেছে। তাহলে আমরা তো রাজাকার হলাম। এই জন্য আমরা অনেকগুলো স্লোগান দিয়েছিলাম যে তুমি কি আমি কি রাজাকার, রাজাকার, দফা এক, দাবি এক, শেখ হাসিনার পতন দেখ। এভাবে আমরা অনেক স্লোগান দিয়েছিলাম এবং হাসিনা পতন হয়েছে। পতন হয়েছে মানে এখানে একটা ফুল স্টপের পরে আর কিছু লেখা যায় না। মানে হাসিনা আর বাংলাদেশে আসবে না। সে যদি আসতে চায় তাহলে তার বিচার হওয়া লাগবে। যে যে অনেক বাচ্চারা আছে যে তার বাবাকে হারিয়েছে, অনেক মারা আছে যে তার বাচ্চাকে হারিয়েছে। এটার শাস্তি তাকে পেতে হবে। তারপর আমরা ডিসিশন নিব